ক্লাস বর্জনের কড়া সমালোচনা করেন। কোন ইউনিভার্সিটিতে কত শিক্ষক প্রাইভেট ইউনিভার্সিটিতে চাকরি করে সেই হিসাব কিন্তু আমার কাছে আছে, সেই হিসাব আমার কাছে আছে। ওনার কথায় বাচ্চারা আমাদের পড়াশোনা বন্ধ করে দেবে, ছেলে মেয়েদের কেন পড়াশোনা বন্ধ করবে? ঠিক আছে, তাদের শিক্ষকরা আন্দোলন করতে যাবে কিসের জন্য? আর যদি করতে হয় ছেলে মেয়েদের পড়াশোনাটা বন্ধ করার তো কোনো রাইট তাদের নাই। দেশ ও অগ্রগতির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখতে আবারও জনগণের সহায়তা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে জনগণের সচেতনতাটা হচ্ছে সব থেকে বড়। আপনারাও সাংবাদিকরা। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। এদিকে দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য তদন্ত কাজকে প্রভাবিত করবে, এমনটি মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার একটি বিবৃতিতে তিনি বলেছেন, সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের এমন বক্তব্য শুধু তদন্তে ব্যাঘাত সৃষ্টি করবে না, প্রকৃত অপরাধীকে চিহ্নিত করতেও বাধার সৃষ্টি করবে। আইন শৃঙ্খলা বাহিনী যখন হত্যার তদন্ত করছে তখন বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতাকে উদ্দেশ্য করে সরকারের দায়িত্বশীলদের বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত। বিবৃতিতে বলা হয়, বিদেশি দুই নাগরিক হত্যার ঘটনা প্রমাণ করে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। জাপানের নাগরিক কুনিও হোশির শরীরে 4টি গুলির চিহ্ন মিলেছে আর তার মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণে। রোববার ময়নাতদন্ত শেষে এমন তথ্য জানিয়েছেন রংপুর মেডিকেলের চিকিৎসকরা। এদিকে হত্যার ঘটনায় অজ্ঞাত 3 জনকে আসামি করে মামলা হয়েছে। সেই সাথে ঘটনা তদন্তে পুলিশের ডিআইজি হুমায়ুন কবিরকে প্রধান করে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। রোববার দুপুরে ময়নাতদন্তের জন্য নিহত জাপানের নাগরিক কুনিও হোশির মরদেহ নেওয়া হয় রংপুর মেডিকেলে। ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা জানান, হোশির শরীরে 4টি গুলির চিহ্ন রয়েছে আর তার মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণে। আমরা পাইছি 4টার মতো পাইছি, শক হেমোরেজ মারা গেছে, হেমোরেজ ব্লিডিং এ, অতিরিক্ত ব্লিডিং এর জন্য। কখন মৃত ঘোষণা করলেন, তারপরে কে দেখলেন এবং কি প্রক্রিয়ায় রাশটা রাখলেন এবং এই সব আমরা বলেছি এবং ওনারা অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন। এদিকে হত্যার ঘটনায় অজ্ঞাত 3 জনকে আসামি করে মামলা হয়েছে। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ বাদী হয়ে কাউনিয়া থানায় মামলাটি দায়ের করে। ঘটনা তদন্তে পুলিশের ডিআইজি হুমায়ুন কবিরকে প্রধান করে 5 সদস্যের একটি কমিটিও করা হয়েছে। 5 সদস্য বিশিষ্ট সম্ভবত হয়েছে আমি শুনেছি। তদন্ত শেষ হওয়া পর্যন্ত আমরা দেওয়ার মতো বক্তব্য নেই, আমাদের তদন্ত শেষ পর্যায়ে বক্তব্য দেওয়া হবে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাপান দূতাবাসের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কিং জুর নেতৃত্বে 3 সদস্যের তদন্ত দল। এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তারা। শনিবার রংপুর শহর থেকে 5 কিলোমিটার দূরে আলুটারি গ্রামে হত্যা করা হয় জাপানের নাগরিক কুনিও হোশিকে। নাদিম হোসেন, চ্যানেল 24। দেশে নিরাপত্তার ঝুঁকি নেই, ক্রেতাদের এমন বার্তা দিতেই সোমবার ক্রেতাদের সাথে বৈঠকে বসার কথা ছিল পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এর। কিন্তু একদিন আগেই নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে তা স্থগিত করেছে ক্রেতাদের সংগঠন বায়ার্স ফোরাম। বিজিএমইএ জানিয়েছে পরে যে কোনো সময়ে এই বৈঠক করার ব্যাপারে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। জান্নাতুন নাইম বিস্তারিত জানাবেন। গেল 26 বছরে বহুবার বহু ধরনের পরিস্থিতি মোকাবেলা করেছেন, তবে শহীদুল্লাহ আজিমের জন্য এবারের সমস্যাটা একটু অন্যরকম। 5 দিনের ব্যবধানে দেশের মাটিতে 2 বিদেশি হত্যার প্রভাব পড়েছে তার ব্যবসায়। আমেরিকার এক ক্রেতার সাথে তার প্রতিষ্ঠান ক্লাসিক গ্রুপের আগামী 12ই অক্টোবরের পূর্ব নির্ধারিত বৈঠকটি এরই মধ্যে স্থগিত হয়েছে। বিজিএমএ এর সাবেক সহসভাপতি জানান, অন্য ক্রেতারাও বলছেন নিরাপত্তা ঝুঁকির কথা। এখন কিন্তু একেবারে খুব পিক টাইম ওয়াটার প্লেসমেন্টের জন্য। আমার পার্সোনাল আমার নিজের একটা বায়ার আসার কথা ছিল 12ই অক্টোবর। সে একটা ভালো গ্লোবাল ভালো ব্র্যান্ড বায়ার এবং ভাইস প্রেসিডেন্ট। গতকাল দেখলাম একটা মেসেজ যে উনি আমাদের দুবাই ডাকলো, 12 তারিখে দুবাই না যেতে পারলে ওরা এখন আপাতত স্থগিত রাখলো, ক্যান্সেল করলো এবং পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে। তো এই নীতি আমার জন্য ঠিক না। এবং আমার কাছে শুধু আসতো না, সে আমার কাছে আসছে আর 10টা ফ্যাক্টরি এসে অর্ডার দিত। শুধু ক্লাসিক গ্রুপই নয়, একই রকম পরিস্থিতিতে পড়তে হচ্ছে দেশের আরো অনেক পোশাক কারখানাকেই। এমন ঘোলাটে পরিস্থিতি কিছুটা স্বচ্ছ করতে 30টি ক্রেতা প্রতিষ্ঠানকে নিয়ে সোমবার বৈঠকে বসার কথা ছিল বিজিএমইএ এর, কিন্তু নিরাপত্তার অজুহাতে বায়ার্স ফোরামের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে এই বৈঠক। ঠিক 1 ঘন্টা আগে তারা এই মিটিংটা ক্যান্সেল করেছে, বিকজ কিছু বায়ার রিপ্রেজেন্টেটিভ তাদের অফিস থেকে হেডকোয়ার্টার থেকে বলেছে মুভ না করতে। সেই কারণে আগামীকালের মিটিংটা
মিটিংটা তারা পোস্টপোন করেছে। আমি আশা করছি যে তাদের সাথে কথা বলে এই মিটিংটা আবার রিশিডিউল করে এই মিটিংটা আমরা করে তাদেরকে আমরা অ্যাসিওর করতে চাই যে আমাদের গার্মেন্টস সেক্টরে বা এখানে দেশে এমন কোনো পরিস্থিতি নেই যে এখানে বায়াররা ভিজিট করতে পারবে না। কবে আবার বসবে এই বৈঠক নিশ্চিত নয় তাও। জানাতুন নাইম, চ্যানেল 24, ঢাকা। 5 দিনের ব্যবধানে 2 বিদেশি হত্যার ঘটনায় উদ্বিগ্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর্তারা। তারা বলছেন বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে। এদিকে রাজধানীর কূটনৈতিক পাড়ায় নতুন করে সন্ত্রাসী হামলা ঠেকাতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। চেকপোস্টগুলোতে চলছে ব্যাপক তল্লাশি, সেই সাথে কূটনৈতিক পাড়ায় প্রবেশের অস্থায়ী পাস সহ নানা উদ্যোগের কথা বলছে আইন শৃঙ্খলা বাহিনী। হিরণ খানের রিপোর্ট। কূটনৈতিক পাড়ার নজরদারিতে যে ইলেকট্রনিক ডিভাইস কাজ করার কথা সেটির এমনই করুণ দশা। রাজধানীর গুলশান বাড়িধারা ডিওএইচএস এর পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায়, অথচ এর মধ্যেই খুন হলেন ইটালির নাগরিক তাবেলা সিজার। তবে নতুন করে সন্ত্রাসী হামলা ঠেকাতে গুলশান, বনানী সহ কূটনৈতিক পাড়ার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। চেকপোস্টগুলোতে চলছে ব্যাপক তল্লাশি। কূটনৈতিক পাড়ায় প্রবেশের অস্থায়ী পাস সহ নানা উদ্যোগের কথা বলছে আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি আমরা এখানে যারা ফরেনার আছে তাদের সাথে আমরা টাইম টু টাইম কথা বলছি। উই আর এক্সটেন্ডিং অল কোঅপারেশন টু দেম। কেউ যদি আমাদের কাছে স্কট চাই, উই আর গিভিং স্কট টু দেম। কেউ যদি আমাদের কাছে রাত্রেবেলা কোনো হেল্প চান, উই আর এক্সটেন্ডিং হেল্প টু দেম। তবে এসব কড়াকড়ির ফলে সাধারণ মানুষ কোনো ভোগান্তিতে পড়ছে না বলে দাবি পুলিশের। 2 বিদেশি হত্যার 1 সপ্তাহ পার হলেও এখনো প্রাথমিকভাবে কিছু আলামত সংগ্রহ ছাড়া রহস্যের কুল কিনারা করতে পারছে না প্রশাসন। তবে সচিবালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুব দ্রুত হত্যার রহস্য বেরিয়ে আসবে। আমাদের দেশকে পিছিয়ে দেওয়ার জন্য যে একটা ষড়যন্ত্র চলছিল তারই আর একটা নতুন কায়দা এখানে হতে পারে। এগুলি সবই আমাদের এই পর্যন্ত যত তথ্য পেয়েছি সেইটা ভিত্তিক কথা বলছি। আমরা আরো কিছু তথ্য যখন আমরা পুরোপুরি রহস্য উন্মোচিত হবে তখন আপনাদেরকে আবার সমস্ত কথা আমরা প্রকাশ করব। এদিকে তাবেলা হত্যার 5 দিনের মাথায় রংপুরে খুন হয়েছেন এক জাপানের নাগরিক। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের মধ্যে। সচেতনতা তো আমাদের অবলম্বন করতেই হচ্ছে এবং আমাদের যারা বিদেশি কলিগ আছেন, যারা আমাদের সঙ্গে কাজ করছেন, তাদের সহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাটা আমাদের দায়িত্ব। সেই জায়গাটা আমরা একটু বেশি সচেতনতা প্রয়োগ করছি এখন। দেশের ভাবমূর্তি রক্ষা এবং বিদেশি নাগরিকদের জন্য বাংলাদেশ যে অনিরাপদ রাষ্ট্র নয় সেটি প্রমাণের জন্য 2 বিদেশি নাগরিক হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন নানা অপকর্মের জন্য বিতর্কিত হয়েছেন বারবার। রাজনীতিতে যার উত্থান 2000 সালে, তবে 10ম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবার পর বেপরোয়া হয়ে ওঠেন। অস্ত্রবাজি, ভয় ভীতি দেখানো, সরকারি অর্থ লুট আর চাকরির নামে ঘুষ বাণিজ্য সহ রয়েছে নানা অভিযোগ। আর সবশেষ শিশু সৌরভকে গুলি করায় তার বিচারের দাবিতে সোচ্চার এখন স্থানীয়রা। গাইবান্ধা থেকে ফিরে আরো জানাচ্ছেন জুয়েল আহমেদ, ছবি তুলেছেন শরীফ হোসেন। সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন যে হঠাৎ করে আলোচনায় এসেছেন তা নয়, বরং কথায় কথায় হুমকি আর অস্ত্র তার কাছে যেন মামুলি ব্যাপার। তবে সবকিছু ছাপিয়ে গেছে শুক্রবার শিশু সৌরভকে গুলি করার মধ্য দিয়ে। 3 ভাই 5 বোনের মধ্যে সবার ছোট লিটন 2000 সালের 26 জুন সুন্দরগঞ্জে জামায়াতে সাবেক আমির গোলাম আজমের জনসভা প্রতিহতের ঘোষণায় আলোচনায় আসেন। এরপর যোগ দেন বঙ্গবন্ধু পরিষদের উপজেলা শাখায়। আর 2003 সালে লিটন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন। আমরা যারা আগে থেকে রাজনীতি করি এই এলাকায়, আমরা কেউই তাকে চিনতাম না যে লিটন নামে আসলে কেউ আছে। তা আমাদের এই নেতাগুলোই তাকে হাত ধরে এখানে নিয়ে এসেছে। মানুষের প্রতি অন্যায় বিচার করা, মানুষের প্রতি হামলা করা, তার তো বহু হাজার হাজার রেকর্ড আছে মানুষের হামলা করা। দেশ স্বাধীনের পর গাইবান্ধা 1 সংসদীয় আসনে এবারই প্রথম আওয়ামী লীগের কেউ সংসদ সদস্য হন। অভিযোগ রয়েছে হরিলুট করেছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের লাখ লাখ টাকা, চাকরি দেওয়ার নামেও টাকা হাতিয়ে নেন অসংখ্য মানুষের। সে একজন মাননীয় সংসদ সদস্য, তার এই আচরণ এবং এলাকাবাসী ভীত এবং রাস্তায় চলাচল করতে পারে না।
ভয়ে তার পালে যাবো, মহিলা মানুষ পালে যায় দূরে সরে যায়। আমাদের সৃজনশীল কামের প্রায় 1,85,500 টাকা উপজেলা থেকে মাদার অ্যাকাউন্ট থেকে তুলে নেয়। এমপি মানুষরা যদি এই রকমের একটা গুলি করে তাহলে আমাদের জীবনের কি নিরাপত্তা আছে, আমাদের বাচ্চাদের কি নিরাপত্তা আছে? গত 8 জুলাই স্থানীয় মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করার প্রতিবাদে এমপি লিটনকে অবাঞ্ছিত ঘোষণা করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। যারা এখানে বসবাস করেছিল তারা জামাত এবং ওই 71 সালে যারা বাড়ি দখল করেছিল তারা এখানে বসবাস করেছিল। উনি তখন বললেন, হ্যাঁ আপনি 71 সালে ডাকাতি করেন নাই, আপনার বাপ ডাকাত ছিল।